10 টাকার ভিতরে যদি 1 টাকা হারাম থাকে, আর ওই 1 টাকা যদি ওই 1 টাকা হারাম টাকা দিয়া যদি আপনি ওই 10 টাকার ভিতরে যদি ওই কাপড়ের ভিতরে 1 টাকা হারাম থাকে, আর ওই কাপড় পরিয়া যদি আপনি আল্লাহর নামাজ আদায় করেন, আপনার নামাজ কবুল হবে না, আপনার কোনো ইবাদত কবুল হবে না। সাহারি যদি খান ওই টাকা দিয়ে কিনা কবুল হবে না, ইফতার যদি করেন কবুল হবে না, যে কোনো কাজ করেন কবুল হবে না। এই জন্য আমাদের প্রত্যেকের রিজিকের ভিতরে হালাল রিজিক অন্বেষণ করা দরকার। আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, শয়তান যখন কুয়াশা দেয়, কুমন্ত্রণা দেয় বুকের ভিতরে থাকিয়া, এখানে যখন যে কে চেপে বসে থাকে, বান্দা যখন পায়ের দাব সামনের দিকে ফালাইতে চায়, সামনের দিকে যখন কদম রাখে, শয়তান তখন কুয়াশা দিতে থাকে যে তুমি এই গুনার কাজের দিকে যাও, ওই গুনার কাজটা তুমি করে ফেলাও। বান্দা তখন গুনার কাজের দিকে যায়, বান্দা গুনার কাজের দিকে যায়, তার মানে কেমনে যায়? হারাম মালের দিকে যায়, হারাম খাদ্যের দিকে যায়। শয়তান কুয়াশা দেয় সুদ খাও, শয়তান কুয়াশা দেয় ঘুষ খাও, শয়তান কুয়াশা দেয় খাদ্যে ভেজাল করো, শয়তান কুয়াশা দেয় মদ খাও, শয়তান কুয়াশা দেয় গাঁজা খাও, শয়তান কুয়াশা দেয় মাদকাসক্ত জড়িত হয়ে যাও। এক কথায় হারাম যত খাদ্য আছে সমস্ত খাদ্যের দিকে, সমস্ত গুনাহের দিকে শয়তান কি করতেছে? কুয়াশা দিতেছে। শয়তান বলতেছে তুমি সামনের দিকে আগাইতে থাকো, আর ওই শয়তানের পদাঙ্ক অনুসরণ করতেছি। তার মানে ওই যে পা ফালাইতেছি আমি, এখন আমি কি করতেছি? হারাম কাজের দিকে যাইতেছি, সুদের দিকে যাইতেছি, ঘুষের দিকে যাইতেছি। এখন খেতে পানি দিতে যাবো, খেতে পানি দিয়ে হাল চাষ করতে যাবো। এখন শয়তান কইতেছে তুমি যে খেতে পানি দিতেছো, তোমার ক্ষেতের আইল যে আছে এটার মধ্যে একটু ঘাস হয়ে গেছে গা, এখন এই ঘাসটা কি করো? পরিষ্কার করতে হবে। এখন বাতরটা একটু নাকের টার একটু বেশি কাটো, লাইলটা একটু বেশি কাটো। এটা কেটে শিখিয়ে দিছে শয়তান। কিন্তু আপনি যে লাইল কাটতেছেন, উপর থেকে কাটতে নিচে নামাইতেছেন, উপরের যে জায়গাটা আছে, সম্পদটা আছে, এটা তো আপনার না, আরেকজনের সম্পদ কাটে যে আপনি বড় বানাইতেছেন। তাহলে এটা কি করলেন? শয়তানের খুতুয়া, শয়তানের পদাঙ্ক অনুসরণ করছেন। আরও দেখেন, এই জমিনের মধ্যে দলিল হয় না? এক দলিল 14 বার করে না? ওইতে দাগে ভুল, নাহলে খতিয়ানে ভুল, নাহলে দাহে ভুল, বিভিন্ন জায়গায়, নাহলে অর্থাৎ গাওয়ার মধ্যে ভুল, নাহলে রেকর্ডে ভুল, একটা না একটা ভুল আছে। এবং কি আরেকজনকে দলিল আগে করে দিয়ে পরে করে দিছে, সন্তানদের দলিল দিয়ে পরে আরেকজনের কাছে বিক্রি করতেছে। এরকম আছে না নাই? এরকম কিছু মানুষ আছে রেকর্ডে কিছু ভুল করছে না? রেকর্ডে ভুল করার পরে যে খাদ্যগুলো খাইতেছে, দলিলে ভুল করার পরে যে ক্ষেত থেকে ফসল হইতেছে, যে খাদ্যগুলো খাইতেছে, ধান হইতেছে, চাল হইতেছে, জব হইতেছে, শস্য দানা হইতেছে, কাঁঠাল গাছে কাঁঠাল হইতেছে বিক্রি করতেছে, আম গাছে আম হইতেছে বিক্রি করতেছে, জাম গাছে জাম হইতেছে বিক্রি করতেছে, খাইতেছে। এখন এই খাবার হালাল না হারাম? আরো জোরে বলেন। সবাই বুঝতেছেন তো নাকি? সবাই বুঝতেছেন তো নাকি? তাহলে এই বেজাল যারা করছে, বেজাল তো আগের মুরব্বীরা 3 ফিরিস্টি আগে করে গেছে। দাদা করে গেছে, বাপ মরে গেছে, বাপ করে গেছে, বাপ খাইছে, দাদা করছে, দাদা করিয়া ব্রিটিশ মানা করে খাইয়া গেছে। পরে ওই দাদা জন্ম দিছে বাবারে, ওই বাবার গর্তে জন্ম নিছে সন্তান, ওই সন্তানের গর্তে জন্ম নিছে নাতিপুতি, ওরাও যে খাইতেছে। তাহলে ওই যে সন্তানগুলি জন্ম দিল, এরা কি হালাল না হারাম? কথা কয় না। এরা হালাল না হারাম? তাহলে আপনার খাবার যদি হালাল হয় তাহলে সন্তান হালাল হবে, আর আপনার খাবার যদি হারাম হয় তাহলে আপনার কিয়ামত পর্যন্ত যত সন্তান আসবে প্রত্যেকটা সন্তান অবৈধ, হারাম। কথা ঠিক কিনা জোরে বলেন। এই আকাম যারা করতেছেন এখনো সময় আছে, এখনো সময় আছে। এই জন্য আমি ছাড়া এই কথা কইতো না তো কেউ। এই আকাম যারা করতেছেন, আর আরেক দল আছে বুনেরে ঠগাইয়া বড় লোক হয়, আছে না নাই? কিছু বাপ আছে যেই বাপে সমস্ত সম্পদ মেয়েদেরকে ঠকায়া ছেলেদেরকে দিয়া তারপরে দুনিয়া থেকে যায়, কবরে খুব আরামে আছে। খুঁজলে দেখো, কবরে খুব আরামে আছে, বড় আরামে আছে। আল্লাহ যদি মানুষকে যদি এই কবরের হালত জানতে দিত, তাহলে একটা মানুষও কবরের কাছে যাইতো না, একটা মানুষও কবরের কাছে যাইতো না। ছোট্ট একটা ঘটনা বলি, সহজে বুঝবেন। আপনারা একজন সাহাবীর নাম শুনেছেন, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
উনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খনন করছিলেন। কবর খনন করে যখন শেষ, তখন উনি বলছিলেন, হে কবর, কবরের মাটির মধ্যে থাপা দিয়ে বলছিলেন, হে কবর, তুমি কি জানো এই কবরে কাকে রাখতে যাচ্ছি? তখন বলতেছে, এই কবরের মধ্যে রাখতে যাচ্ছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে, ফাতেমাকে। কবরের কোনো জবাব নাই। তখন আবার দ্বিতীয়বার বলতেছে, হে কবর, তুমি কি জানো এই মাটির মধ্যে কাকে রাখতে যাচ্ছি? তখন বলতেছে, আমি হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাকে, ফাতেমাকে রাখতে যাচ্ছি। তখনও কোনো আওয়াজ নাই। আবার তৃতীয়বার মাটির গায়ে হাত দিয়ে বলেন, হে কবর, তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখতে যাচ্ছি? তোমার ভিতরে রাখতে যাচ্ছি সরকারে দু আলম জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ফাতেমাকে। মাটির আওয়াজ খুলে গেছে, জবান খুলে গেছে। মাটি বলতেছে, আমি আলীর বিবি চিনি না, আমি হাসান হুসেনের মা চিনি না, আমি রসুলের কন্যা ফাতেমা চিনি না। আমি তাকে চিনি যার আমল ভালো হবে তার সাথে আমার সুন্দর আচরণ হবে, আর যার আমল খারাপ হবে তার সাথে আমার খারাপ আচরণ হবে। এজন্য যার যার কবরে যার যে চিন্তা ফিকির করে যায়, কারে ঠগায় কারে খান, মান গাশশা ফালাইসা মিন্না। আল্লাহ রসুল বলেন, যে প্রতারণা করে সে আমার উম্মত না, যে প্রতারণা করে সে আমার উম্মত না। তাহলে আপনি আপনার মেয়েকে ঠকায়া তারপরে আপনি ছেলেকে বড়লোক বানায়া যাচ্ছেন, এই ধনী তো বেশি দিন টিকবে না। আল্লাহ সূরা নিসা 2 নম্বর আয়াতে বলেন, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব। আমার আল্লাহ তাআলা বলেন, এতিমের সম্পদ তোমাদের নিজেদের সম্পদের সাথে মিলায়ও না, ভালো সম্পদের সাথে খারাপ সম্পদগুলো মিলাইবা না। খারাপ সম্পদের সাথে যদি ভালো সম্পদগুলো মিলাইয়া ফেলাও, তাহলে ওই ভালো সম্পদটা তোমার খারাপ হয়ে যাবে। দুধের মধ্যে যদি প্রস্রাব পড়ে যায়, ওই দুধটা যেরকমভাবে নাপাক হয়ে যায়, যদিও দেখা যায় না কালার, কিন্তু তারপরেও আপনি আমি ওই দুধটা কিন্তু খাইতে চাই না, নাপাক। যদি আপনার আমার ভিতরে, আপনার আমার সামনে যদি মরা গরুর গোশত যদি আয়না বলা হয়, এটা তোমার সামনে মরা, আমি তো গরুর গোশত তোমাকে দিলাম, আপনি আমি খাবো না, এটাকে যেরকম ভয়ঙ্কর মনে করি, দুধের ভিতরে যদি প্রস্রাব পড়লে যেরকম ভয়ঙ্কর মনে করি, নাপাক মনে করি, হারাম মনে করি, তুমি তোমার বোনকে ঠকাইয়া, এতিমকে ঠকাইয়া, বাতিজাদেরকে, চাচারা ঠকায়া, বড় ভাই ছোটো ভাইকে ঠকায়া, ছোটো ভাই বড় ভাইকে ঠকায়া, সম্পদ লুণ্ঠন করিয়া করিয়া একজন আরেকজনের হক মাইরা তুমি যদি খায়া কবরে যাও, তাহলে তোমার কবরের অবস্থা খুবই খারাপ। এই জন্য আমার আল্লাহ বলেন, মানুষেরা রে, দুনিয়ার জমিনে সর্বপ্রথম তোমরা হালাল খাদ্য খাও। হালাল খাদ্য যদি তোমরা খাইতে পারো, এই হালাল খাদ্য হলো তোমার আমল কবুল করার সর্বপ্রথম শর্ত। সুবহানাল্লাহ বলেন। হালাল খাবার আমল কবুল করার সর্বপ্রথম শর্ত। আমল কবুল হবে তখনই যখন আপনার আমার খাদ্য হালাল হবে। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা ঘটনা বলি, সহজে বুঝবেন। দারুল উলুম দেওবন্দে একজন লোকের বাড়ি ছিল। সে একটা ঘাস বিক্রেতা ছিল, ঘাস বিক্রেতা। তার মানে জমিনে ঘাস হয় না, ঘাস গরুরে যে খাওয়ায়, এই ঘাস কাটিয়া তখন বাজারে নিয়ে বিক্রি করত। নাম হয়েছে শাহজি আবদুল্লাহ। নাম কি? শাহজি আবদুল্লাহ। বাড়ি কোথায়? দারুল উলুম দেওবন্দ যে মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার পাশে দেওবন্দ গ্রামে তার বাড়ি। ওই শাহজি আবদুল্লাহ প্রতিদিন ঘাস কাটে, ঘাস কাটিয়া বাজারে নিয়ে যায়। বাজারে নিয়ে যাওয়ার পরে ওই ঘাস বাজারে মাত্র 6 দিরহামে বিক্রি করে। 6 রুপিয়া। 6 রুপিয়া। কয় রুপিয়া? 6। তার মানে ধরুন একটা কথার কথা, 6 পয়সা। কয় পয়সা? 6 পয়সা বিক্রি করে। এই 6 পয়সা বিক্রি করিয়া 2 পয়সা নিজের জন্য খরচ করে, আর 2 পয়সা এতিম অনাথ মিসকিন দরিদ্র যারা আছে, বিধবা যারা আছে এবং দিনই যত কাজ আছে ওই কাজে ব্যয় করে। হয়েছে কয় পয়সা? 4 পয়সা আছে। কয় পয়সা? 2 পয়সা আছে। এই 2 পয়সা উনি অ্যাকাউন্টে জমা করে রাইখা দেয়, ঘরের ভিতরে রাইখা দেয়। এখন চিন্তা ফিকির করে দেখেন, আয় করতেছে 3 ভাবে। তার মানে একটা হলো
তার নিজের সংসারের জন্য এটা নগদ খরচ। আরেকটা হলো 2 টাকা 2 পয়সা প্রতিদিন দান করে দেয়, এটা হলো তার আখিরাতের আয়। 3 নাম্বার হলো প্রতিদিন 2 পয়সা রেখে দিতেছে জমা। এখন এই 2 পয়সা কিসের জন্য রাখে? এই 2 পয়সা সারা বছর রাখছেন, সারা বছর 2 পয়সা করে জমাইতে জমাইতে বছর শেষে হিসাব করে দেখে 365 দিনে বছর, 365 দিন পরে তার অ্যাকাউন্টে জমা হয়েছে 7 টাকা 30 পয়সা। কত? 7 টাকা 30 পয়সা। এই 7 টাকা 30 পয়সা দিয়ে কি করবে? এই 7 টাকা 30 পয়সা দিয়া দারুল উলুম দেওবন্দের যত উলামায়ে কেরাম আছে সমস্ত উলামায়ে কেরামদেরকে উনি বছরে একদিন দাওয়াত দেয়। কোনো মান্যতের দাওয়াত না, এমনিতেই দাওয়াত দেয়। দাওয়াত দিয়া তার বাড়িতে নিয়ে আসে। তার বাড়িতে নিয়ে আইসা ওই যে 7 টাকা 30 পয়সা দিয়া বাজার করিয়া দারুল উলুম দেওবন্দের সমস্ত উলামায়ে কেরামদেরকে একদিন এক বেলা খাবারের ব্যবস্থা করে। আর ওই খাবার খাওয়ার জন্য দারুল উলুম দেওবন্দের সমস্ত উলামায়ে কেরাম পাগল। এর ভিতরে সদরুল মুদাররিসিন আল্লামা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা চিন্তায় থাকতাম, অপেক্ষায় থাকতাম কোন দিন শাহজি আব্দুল্লাহ আমাদেরকে দাওয়াত দিবে, তার বাড়িতে কোন দিন খাবার খাবো। কারণ কি, শাহজি আব্দুল্লাহ বাজারে যে ঘাস নিয়ে যাইতেন কোনো সিন্ডিকেট করতেন না। ঘাসের দাম যদি বেশি থাকতো তারপরে মাত্র 6 পয়সা, কম থাকলেও 6 পয়সা। বাজারে যদি লোকের প্রভাব বেশি দেখা যাইতো ঘাসের দাম বাড়াইতো না, একই রেট। সবাই যার যার চিন্তা ফিকির করিয়া শাহজি আব্দুল্লাহর কাছ থেকে ঘাস কিনা খাওয়াবে, সবাই দৌড়ায় চলে যাইতো। ভিড় জমা যাইতো, হুড়াহুড়ি তাড়াহুড়া লেগে যাইতো। শাহজি আব্দুল্লাহর ঘাস খাওয়াইলে গাভী বেশি বেশি দুধ দেয়। সুবহানাল্লাহ! আল্লাহ বরকত কই ঢুকাইছে চিন্তা করে দেখেন। শাহজি আব্দুল্লাহ হালাল বেচে কিনা করে শাহজি আব্দুল্লাহর ইনকাম, বৈধ ইনকাম। তার ঘাস খাওয়ানোর জন্য সবাই পাগল, সবাই চলে যায়। কে কার আগে তার কাছ থেকে ঘাস কিনবে এই লোক দেখা ওনার আর ঘাসের রেট আর বাড়ানা, টাকার বাড়ানা। কিন্তু আমাদের বাজারে যখন কোনো জিনিসের অভাব দেখা দিবে, বাজারটা ঘুরে আসতে দেরি হবে, ওই দোকানে যায় দেখবেন 50 টাকা রেট বেড়ে গেছে, 200 টাকা রেট বেড়ে গেছে। সিন্ডিকেট আর সিন্ডিকেট, বাটপারি আর বাটপারি। হালাল বেচা কিনা হইতেছে, হালাল না হারাম? হালাল না হারাম? কিন্তু সিন্ডিকেট করে না। এখন সবার চিন্তা, শাহজি আব্দুল্লাহর ঘাস যদি আমি আয়না খাওয়াই আমার গরুয়ে বেশি দুধ দিবে। আর ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছেন, দুনিয়াদারেরা দুনিয়ার চিন্তা করে, আর আল্লাহওয়ালারা আল্লাহকে পাওয়ার চিন্তা করে। বুজুর্গে কে नहीं हमको जरूरत, बुजुर्ग के नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया, गुलाम अपना बना हमको खुदाया, मोहब्बत की आतिश जगा दे खुदाया, मोहब्बत की आतिश जगा दे खुदाया, मोहब्बत की पिला दे जगा दे खुदाया, मोहब्बत की पिला दे खुदाया। अल्लाहु আকবার। আল্লাহওয়ালারা আল্লাহকে পাওয়ার চিন্তা ফিকির করে। আর ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা যদি শাহজি আব্দুল্লাহর বাড়িতে এক বেলা খাবার খাই, এক বেলা খাবার খাইলে 40 দিন পর্যন্ত আমলের নূর দিলের ভিতরে পয়দা হয়ে যায়। সুবহানাল্লাহ! 40 দিন পর্যন্ত খালি চিন্তা করে কোন সময় কোরআন শরীফ পড়বো, কোন সময় নামাজ পড়বো, কোন সময় জিকির আজবার করবো, খালি আল্লাহ রে। गुनाहों के आदत छुड़ा दे खुदाया,
गुनाहों की आदत छुड़ा दे खुदाया, इबादत की लज्जत जगा दे खुदाया, इबादत की लज्जत जगा दे खुदाया। আল্লাহু আকবার। ওই যে আল্লাহর ওলিরা চিন্তা ফিকির করে, ওই আল্লাহওয়ালা বুজুর্গের বাড়িতে খানা খাইলে, হালাল খাদ্য খাইলে তখন কি হয়, ইবাদতের মজা দিলের মধ্যে লাগে, আর গুনার আদত, যে গুনার যে অভ্যাস, আল্লাহ এটা দূরে সরাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাবাজিরা আমার আল্লাহ তাআলা বলেন, ইমানদার মুমিন বান্দা বান্দি যারা আছে তাদেরকে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আমার আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারেরা, দুনিয়ার ভিতরে আমি তোমাদেরকে যে সকল রিজিক দান করেছি, ওই সকল রিজিক থেকে তোমরা, হালাল রিজিক থেকে তোমরা খাও। আর কি করো, ওয়াশকুরু লিল্লাহ, আমি যে তোমাদেরকে রিজিক দিলাম, এই রিজিক খাওয়ার পরে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। ওয়াশকুরু লিল্লাহ, কি করো, নিয়ামতের শুকরিয়া আদায় করো। নিয়ামতের শুকরিয়া কি, আল্লাহ আমি যে এই খাদ্যটা খাইছি, এই খাদ্য তো আল্লাহ আমি খাওয়ার উপযোগী না, আল্লাহ তুমি আমারে খাওয়াইতেছো। সুবহানাল্লাহ বলেন। বান্দা চিন্তা ফিকির করে, এই মাসে আমি 10,000 টাকা ইনকাম করলাম, আগামী মাসে আমার 15,000 টাকা দরকার। এখন বান্দার আর কোনো ইনকামের সোর্স নাই, কিন্তু এই দিক দিয়া মাস শেষে দেখা যায় বান্দার, অর্থাৎ মাস শেষে 15,000 টাকা কেমনে জানি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিছে। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যে আমার নিয়ামত পাইছো, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া যে আদায় করেছো, শুকরিয়া আদায় করার পরে ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, তোমরা একনিষ্ঠভাবে আমি আল্লাহর ইবাদত করেছো। আমার ইবাদত করার কারণে, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে, আমার হুকুম পালন করার কারণে, নবীজির সুন্নত পালন করার কারণে আমি আল্লাহ তোমার ইনকামেও বরকত বাড়ায়া দিলাম। সুবহানাল্লাহ। আর কি করছো আল্লাহ, আমার তো আর এই 10,000 টাকা ছাড়া তো আমার আর কোনো ইনকামের রাস্তা নাই, আল্লাহ তুমি আমার একটু ব্যবস্থা করে দাও। এই বলিয়া বলিয়া আল্লাহ তাআলার কাছে বান্দা দোয়া করে, আর আমার আল্লাহ বান্দার জন্য মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আমার আল্লাহ তাআলা বান্দার জন্য রিজিকের ফয়সালা, রিজিকের ব্যবস্থা করে দেয়। আমার বান্দা আমাকে স্মরণ করতেছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলার ওয়াদা, নবীজির ওয়াদা, 1 নাম্বার আমার আল্লাহ রিজিকের পেরেশানি দূর করে দিবে। সুবহানাল্লাহ। রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন, রিজিকের মধ্যে বরকত বাড়ায়া দিবে। আর কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার ইবাদত না করে, আল্লাহকে ভুলা যায়, আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার আল্লাহ তাআলা দুইটা কথা বলেছেন এই আয়াতের ভিতরে। যে ব্যক্তি আল্লাহকে নারাজ করিয়া, আল্লাহর রাজি খুশি না করিয়া, তার মানে গুনার দিকে সময় কাটায়, ওয়ামান আ'রাদা আন যিকরি, আমার আল্লাহ বলেন আমার স্মরণ থেকে যে সকল মানুষ গাফেল, ওই সকল মানুষদেরকে আমার আল্লাহ তাআলা বলতেছেন, আমার আল্লাহর স্মরণ থেকে যে সকল মানুষ গাফেল, সমস্ত দিক দিয়ে আল্লাহরে স্মরণ করা যায়। আপনি খেতে কাজ করতেছেন, আল্লাহরে স্মরণ করা যায় না, যায় না, খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটাই আল্লাহর স্মরণ। তার মানে আপনি আরেকজনের ক্ষতি করবেন না। খেতে কাজ করতেছি, এই কাজের দ্বারাতে যাতে আমার আরেকজনের ক্ষতি না হয়। ব্যবসা করতেছেন, ব্যবসার মধ্যে ভেজাল দিবেন না, এটারে আল্লাহরে স্মরণ। অর্থাৎ সমস্ত জায়গায় যেই ব্যক্তি আল্লাহরে স্মরণ করে, আল্লাহ তাআলা তার রিজিকে বরকত বাড়ায়া দিবে। আর যেই ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে গাফেল, 1 নাম্বার আল্লাহ তাআলা তার রিজিক সংকুচিত করে দিবে, একবারে কমায়া দিবে, মুষ্টিবদ্ধ করে ফেলবে। দিন দিন খালি রিজিক কমতেই থাকবে। কারণ যে আল্লাহরে ভুলে গেছে, আল্লাহ তারে ভুলে যাবে। যে আল্লাহরে ভুলে গেছে, আল্লাহ তারে
ভুলে যাবে। তাহলে 1 নাম্বার দুনিয়াতে মুসিবত হলো আল্লাহ তার রিজিকের মধ্যে অভাব দিবে, আল্লাহরে ভুলে গেলে রিজিকের মধ্যে অভাব দিবে। 2 নাম্বার, এই যে দুনিয়াতে চোখ আছে, ময়দানে মাহশরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অন্ধ বানায় উঠাবে, নাউজুবিল্লাহ বলেন, কি বানায়া? অন্ধ বানায় উঠাবে। এই জন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, হালাল রিজিক অন্বেষণ করা ফরজের পরে ফরজ, ফরজের উপরে ফরজ। সুবহানাল্লাহ বলেন। হালাল রিজিক অন্বেষণ করা, হারাম খাদ্য থেকে বিরত থাকা, হালাল খাদ্য অন্বেষণ করা ফরজের উপরে ফরজ। এখন আমার আজকের এই আলোচনা দিয়ে কি বুঝলেন? আলোচনা অনেক লম্বা ছিল, সময় কম। আমার আজকের এই আলোচনা দিয়ে কি বুঝলেন? হালাল, হালাল আর হারাম। তাহলে হালালে কি আছে? আরাম আছে, হারামে আরাম নাই। এজন্য আমাদের সর্বপ্রথম খাবারের ভিতরে, আমাদের দেহের ভিতরে সর্বপ্রথম হালাল জিনিস ঢুকাইতে হবে। আর যদি হালাল না থাকে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, যেই শরীরের মধ্যে, যেই জাসাদের মধ্যে হারাম আছে, ওই শরীর বেহেশতে যাবে না। এজন্য কোনো মানুষের মানিস্তারা সাউবান বিআশারাতি দারাহিমা ওয়াফিহি দিরহামুন হারামুন, একটা মানুষ যদি 10 টাকা দিয়ে একটা কাপড় কিনে, আর ওয়াফিহি দিরহামুন হারামুন, আর ওই 10 টাকার ভিতরে যদি একটা দিরহাম হারাম থাকে, আর ওই হারাম টাকার কাপড় পরিয়া যদি লাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সালাতান মা দামা আলা, 10 টাকার ভিতরে যদি 1 টাকা হারাম থাকে, আর ওই 1 টাকা যদি, ওই 1 টাকা হারাম টাকা দিয়া যদি আপনি ওই 10 টাকার ভিতরে যদি ওই কাপড়ের ভিতরে 1 টাকা হারাম থাকে, আর ওই কাপড় পরিয়া যদি আপনি আল্লাহর নামাজ আদায় করেন, আপনার নামাজ কবুল হবে না, আপনার কোনো ইবাদত কবুল হবে না। সাহারি যদি খান, ওই টাকা দিয়ে কিনা কবুল হবে না। ইফতার যদি করেন, কবুল হবে না। যে কোনো কাজ করেন, কবুল হবে না। এজন্য আমাদের প্রত্যেকের রিজিকের ভিতরে হালাল রিজিক অন্বেষণ করা দরকার।